বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার, বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দেখা একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারেরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহারেরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারের জান গোলামের জং ধরা এই প্রাণ, বিরহে দিল বেকারের জান গোলামের জং ধরা এই প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, তবু এ শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার, বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি হব ওই মদিনার ঝাড়ুদার, রওজার পাশে কেটে যাবে দিন আমার। আমি হব ওই মদিনার ঝাড়ুদার, রওজার পাশে কেটে যাবে দিন আমার।
ছেড়ে দিচ্ছে, হ্যাঁ একটু হালকা বসো। কলেমা জেকে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া কবুলের ক্ষণে করি মোনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার মাকে প্রভু দাও জান্নাত। দোয়া কবুলের ক্ষণে করি মোনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার জননী মাকে দাও নাজাত। মাসের সেরা মাস এলে রমজান, মধুর সুরে মা পড়তো কোরআন। মাসের সেরা মাস এলে রমজান, মধুর সুরে মা পড়তো কোরআন। আজও সেই সুর ভেসে আসে, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার জননী মাকে দাও নাজাত। দোয়া কবুলের ক্ষণে করি মোনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার মাকে প্রভু দাও নাজাত। মাঝরাতে সাহিরি মা রান্না করে, আদর করে মা ডাকতো আমায়। মাঝরাতে সাহিরি মা রান্না করে, আদর করে মা ডাকতো আমায়। আমার সাথে কেটে ছিল কত রাত, মস্তকে রেখেছিলেন মায়া ভরা হাত, মস্তকে রেখেছিলেন মায়া ভরা হাত। আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার জননী মাকে দাও নাজাত। দোয়া কবুলের ক্ষণে করি মোনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, আমার জননী মাকে দাও নাজাত। আল্লাহুম্মা। আসেন আলোচনার দিকে চলে যাই। তাহলে আপনাদের আমি খেদমতে বললাম, মুত্তাকিনদের গুণ কয়েকটা আল্লাহ কোরআনে তুলে ধরলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এক নম্বর মুত্তাকি হলে গুণ হলো এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে, আপনাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। ও ভাইজানেরা, নাম্বার 2 গুণ হলো ওয়াকিমুস সালাতা, যারা মুত্তাকি হবে 2 নম্বর গুণ আল্লাহ কোরআনে বললেন, ওরা টাইম মতো নামাজ কায়েম করবে। আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখেন, আমরা তো নামাজের ধার ধারি না। অধিকাংশ মুসলিম আছে নামাজ পড়েন না, সারা বছর একবারও আল্লাহ পাকের সেজদা করেন না। আবার অধিকাংশ আছে সপ্তাহে একদিন জুমার দিন করে যায়, আবার অধিকাংশ আছে বছরে 2 বার ঈদি যায়, আর বেশি যায় না। ও ভাইজানেরা,
ভিতরে এমনও মা বোন আছে সারা বছরে একবারও আল্লাহ পাককে ডাকে না, আল্লাহ পাককে সেজদা করে না। এমনও মহিলা আছে তারা এমন করে পবিত্র অবস্থায় থাকে না, তারা নামাজ পড়েন না। এমনও মা বোন আছে তারা সারা বছরে আল্লাহ পাকের নেমতি কালাম উসমা কালাম পাক গ্রন্থ কোরআন পাকটা পড়েন না। আরে আগে এমন করে 20-30 বছর আগে আমাদের নানীরা, আমার আম্মা জানেরা এমন করে আমি নিজে চোখে দেখা, আমার আম্মা জান নানু জান ইন্তেকাল করে চলে গিয়েছেন। আল্লাহ ওনাদেরকে জান্নাতি করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার নিজে চোখে দেখা ফজরের নামাজের পরে নিয়াত করে বসতেন, এক পারা 5 ছাপা করে 10 ছাপা করে কোরআন পাক তেলাওয়াত করবে। ঘরের পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে গেলে কোরআন তেলাওয়াতের নানি খালা ফুবুদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেতেন। আল্লাহর নিয়মতে কালামকে তেলাওয়াত করতেন, তারপরে ঘরের কাজ করতেন আর এমন করে কোরআন তেলাওয়াত করতেন বাবাজি। এখন অধিকাংশ 8-9টার নিচে ঘুম ভাঙে না, কোরআন তেলাওয়াত করেন না। কোরআন শ্বশুর বাড়ি থেকে শিখে এসে বাড়িতে আলমারিতে তুলে রেখে দিয়েছে, নিয়াত করে রেখেছে বছরে শাবে বারাতে রমজান মাসে পারবো, আর পারার দরকার নাই বাবাজি। এখন অধিকাংশ কোরআন পড়ে না, নামাজ পড়ে না। বাবাজি আমি যখন জলসায় যেতাম দূরের দিকে মা বোনেদের কাছ থেকে একটু দোয়া চেয়ে নিতাম, কেন মা বোনেদের দোয়া আল্লাহ কবুল করেন। স্বামীরা যদি টাকা পয়সা যেভাবে বাড়িতে এনে দেন, মহিলারা স্ত্রীরা যদি না জানে হালাল হালাল, তেনারা হালাল খেতেন, দোয়া করলে আল্লাহ কবুল করতেন। নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, নফল রোজা করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহওয়ালা ছিলেন। এমন করে দোয়া চেতাম, এখন এমন করে দোয়া চাই না, কারণ এমন করে মা বোনেরা এত পরিমাণে আল্লাহ ভোলা হয়ে গিয়েছে, সারাক্ষণ মোবাইলের সময় দেখায়, আল্লাহ পাকের নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না। এমন করে তারা আল্লাহর হুকুমকে অমান্য করে চলেন, বেপরদায় চলেন। তাই এমন করে আজকে মা বোনেদের দোয়া কবুল হচ্ছে না। তাই আল্লাহ পাক দুনিয়া জমিনে এত পরিমাণে অত্যাচার জুলুম করাচ্ছেন, জালিম বাদশা পাঠিয়ে দিয়ে আমাদের উপরে জুলুম অত্যাচার করাচ্ছেন বাবাজি। আমি ওদিকে যাব না, আমার যে সাবজেক্টের উপরে আলোচনায় সাবজেক্ট নিয়ে যাব, কেননা এটা মাদ্রাসা নিসালে সব মাহফিল, এখানে বাচ্চারা পড়াশুনো করে কোরআনে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, এদেরকে পাকড়ি দেওয়া হবে। তাই এই যে কোরআন সম্পর্কে একটু আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে ওদিকে অনেক পরে আলোচনা করব। ও ভাইজানেরা, তাহলে মুত্তাকিনদের গুণ হলো, 2 নম্বর গুণ হলো ওয়াকিমুস সালাত। মুত্তাকি যারা হবে এরা সময় মতো নামাজকে কায়েম করবে, নামাজেরা পড়বে। বাবাজি আজকে অনেকে বলে কি জন্য মাহফিলে যাব, মসজিদে জুম্মায় আগে যাবার দরকার নাই, জলসা মাহফিলে আগে গিয়ে বসার দরকার নাই, কারণ যখনই যায় শুধু নামাজের কথা বলে। অন্য আলোচনা নেই, শুধু নামাজের কথা বলে, শুধু নামাজের কথা। আচ্ছা বাপ, আপনারা ভালো করে বুঝবেন, এই মাদ্রাসায় পড়াশোনা করা হচ্ছে, এখন শিক্ষক একজনের সবক দিয়েছে, এখন সবক যদি প্রথমেই এসে ভুল করে, সবক যদি প্রথমেই এসে ভুল করে, আচ্ছা ওই সবক কি হয়ে যাবে, নতুন সবক দেবে না ওই সবকটাই দেবে? এই ছেলেরা কি ওই সবকটাই দেবে তো, না নতুন সবক দেবে? ওইটাই দেবে। এখন 2 দিন 3 দিন যখনই সবক দেয় ও সবক দিতে পারছে না, শুধু ভুল করছে, মানে পড়ছে না, ভুল করছে। তা শিক্ষক কি করবে? সবক কিন্তু নতুন দেবে না, বলবে ওই সবকটাই করে আসবে। তাহলে বল আমারা মসজিদের ইমাম সাহেবরা ওয়াইজিনরা শুধু নামাজের কথা বলছে, ঠিক আছে,
কিন্তু নামাজের কথা বলছি, যে পড়াটা দিয়েছি এই পড়াটাই তো পালন করছি না, সেই নামাজটাই তো আমরা পড়ছি না, তো অন্য কি আবার আলোচনা হবে? এই পড়াটাই তাই আমরা পড়ছি না, আর অন্য কি পড়া করো? এই নতুন পড়া, এই পুরনো পড়াটাই পড়ুক, এটাই হোক। আপনারা যদি সকলে নামাজে হয়ে যান তাহলে নামাজের রস করার দরকার নেই। একটা পড়া দিচ্ছি সেই পড়াই তাই পাচ্ছেন না, আবার অন্য আলোচনা কি হয়? কথায় বাজাল হচ্ছে, বড় দুঃখের সাথে বলছি বাবা, আমরা নামাজে প্রকৃতপক্ষে আসতে পারলাম না। আহা, তাহলে মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো আকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা 2 জায়গায় ব্যবসা করতে যেতেন। সিরিয়ায় ব্যবসায় যেতেন, ইয়ামেনে ব্যবসায় যেতেন, গরমে যেতেন, শীতে যেতেন, বছরে 2 বার এমন করে ব্যবসা করতে যেতেন। সিরিয়ায় যেতেন, ইয়ামেনে যেতেন। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক আওয়াজ দিলেন, এ আমার বান্দারা, তোমরা ব্যবসা করো, সিরিয়ায় যাও, ইয়ামেনে যাও, গরমে যাও, শীতে যাও, যে ব্যবসায় যাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যে কাবার মালিক, ওই কাবার মালিকের সিজদা করো, ওই কাবার মালিকের ইবাদত করো। কাবার মালিক হলো আমার আল্লাহ, আল্লাহকে সিজদা করার কথা বললেন, আল্লাহকে, আল্লাহর ইবাদত করার কথা বললেন। আল্লাহ পাকের ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, তোমরা ক্ষুধায় খাওয়া পাবেন আর বিপদে নিরাপত্তা পাবেন। হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমরা খাবায় ক্ষুধা পাবেন আর ভয়ে নিরাপত্তা পাবেন, আল্লাহ পাক কোরআনে বললেন। তাহলে ভয় পাচ্ছি, এত আঘাত, এত অত্যাচার, এত জুলুম, এই হবে সেই হবে, হ্যাঁ, ভয়ে তো নিরাপত্তা আল্লাহর পাচ্ছি না কেন? আল্লাহর সাহায্য পাচ্ছি না কেন? ভাবতে হবে আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ইবাদতে মশগুল হতে পারি না। কথা বুঝেছে? আল্লাহর ইবাদতে মশগুল হতে পারি না, তাই আমরা ভয় পাচ্ছি, আল্লাহর সাহায্য পাচ্ছি না। জি, আসেন ইমানদারের আর 1 নম্বর গুণ আমি বলে দেই। তাহলে 1 নম্বর বললাম অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা, 2 নম্বর বললাম নামাজকে কায়েম করা। ও ভাইজানেরা, আর 3 নম্বর ইমানদারের গুণ শুনে রেখে দাও। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে রুজি দিলাম, যে তোমাদের রুজি দিলাম, যে টাকা পয়সা ধন দৌলত দিলাম, ওই টাকা পয়সা থেকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কিছু দান করো। আজকের মসজিদ আলারা যদি কালেকশন চাই, দান চায়, বলে মসজিদ এটা ব্যবসা। মাদ্রাসার হুজুররা যদি দান করার জন্য বলে যে দান দেন, বলে এটা হুজুরদের ব্যবসা। ও ভাইজানেরা, এই দান লেবা মসজিদ কমিটির পেশা না, মাদ্রাসা কর্তৃপক্ষদের পেশা না। এটা আপনি মুত্তাকি হয়েছেন, তাই আল্লাহ আপনাকে অর্ডার করে দিয়েছেন,
যদি মুত্তাকি হন তাহলে গুণ হলো 3 নাম্বার, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের অর্থ সম্পত্তি থেকে কিছুটা সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করতে হবে। তবে আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, যাচাই বাছাই করবেন। হ্যাঁ অবশ্যই, অনেকে তো বলে এটা ব্যবসা, টাকা সঠিক জায়গায় যায় না। হ্যাঁ বাবাজি, আজকের তো দুনিয়া জমিনে ভালো খারাপ আছে, তবে বাবাজি আপনার চোখ আছে, আপনি যাচাই বাছাই করবেন, তবে আপনি বিবেচনা করে জায়গা মতন দেবে বাবাজি। তবে আপনাকে কিন্তু দিতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, আপনাকে দিতে হবে, তবে আপনাকে যাচাই বাছাই করে দিতে হবে। ও ভাইজানেরা, আজকের এই জয়পুর তালিমুল উলুম মাদ্রাসায় আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন, বিগত কয়েকটা বছর ধরে আমি গুনাহগার মোহাম্মদ হোসেনকে আল্লাহ পাক নিয়ে আসছেন। আমি ওয়াজ নসিহত করছি, আমি চোখে তো দেখছি এখানে হাক্কানি হাফেজ হচ্ছেন, আলেম হচ্ছেন, তেনারা পাকড়ি নিচ্ছেন, দুনিয়া জমিনে দ্বীন ইসলামের খেদমতে ছড়িয়ে যাচ্ছেন। আরে এই সঠিক জায়গায় আপনারা দান করবেন, আল্লাহ পাকে দানের জাযা দিয়ে দেবে। তবে মাথায় রাখবেন, যাকাত কিন্তু চলে না মসজিদে, যাকাত মসজিদে চলে না, ফিতরা মসজিদে চলে না, ফিতরা যাকাত এগুলো মসজিদে চলে না। গরিব এতিম মিসকিন মাদ্রাসাওয়ালা অসহায় দারিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি, পার্শ্ববর্তী যারা অসহায় এতিম গরিব মিসকিন ওদেরকে দিতে হবে। দানের ভাগ আছে, যাকাত দেওয়া ওয়াজিব, ফিতরা দেওয়া এমন করে ওয়াজিব, মান্নত করা ওয়াজিব, অনেকে মান্নত করে ওটা ওয়াজিব। আর এমন করে যেগুলো দান খায়রাত গুলো করবেন এগুলো নফল দান, এই নফল দানগুলো মসজিদে চলে, এই নফল দানগুলো মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন। বাবাজি দান আপনাকে আমাকে করতে হবে, কারণ আল্লাহ পাক এটা অর্ডার করে দিয়েছেন। আপনি যদি মুত্তাকি হন, 3 নম্বর গুণ হলো আপনাকে আল্লাহ যত সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ওর থেকে কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে যেতে হবে, যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, কুরবানি দিতে হবে, এমন করে সাদকা দিতে হবে, বালা মুসিবতের সাদকা, জানমানের সাদকা, এমন করে নফল দান করে যেতে হবে। এর অনেক ফজিলত, আমি ওই সাবজেক্টে যাব না, আমার লাইনটা ধরে আপনাদের খেদমতে বলে যাব। তাহলে এখন দুনিয়া জমিনে আমরা কৃপণ হয়ে গিয়েছি বাবা। আল্লাহ পাক আমাদেরকে যত দিয়েছে আমরা কিন্তু তত নেই, একটু আল্লাহর রাস্তায় দেই না। আল্লাহ আমাদের তো অনেক দিয়েছে বাবা, ধনী গরিব করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সব পারে, মুহূর্তের মধ্যে গরিবকে ধনী করে দিতে পারে, ধনীকে গরিব করে দিতে পারে। আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করবেন, এই পয়সা বেকার যাবে না বাবাজি। দুনিয়া জমিনে আপনি ব্যবসা করছেন আর একজন ব্যবসা করছে, দুজনাই ব্যবসা করছেন, দুজনা ব্যবসায় টাকা লাগিয়েছেন, একই টাকা লাগিয়েছেন, কিন্তু একই টাকা লাগিয়ে আপনার ব্যবসায় আল্লাহ অনেক বরকত দিয়েছেন, আর একজন ব্যবসা লাগিয়েছে তার ব্যবসায় লস খেয়ে গিয়েছে। তাহলে এটা ভাবতে হবে, আমার কারণে আমার ব্যবসায়, আপনার টেকনিকে আপনার ব্যবসায় বরকত হয়নি, আল্লাহ আপনাকে নিজে হাতে দিয়েছেন, আল্লাহ আপনাকে ঢেলে দিয়েছেন। আপনাকে ভাবতে হবে, আর একজন ব্যবসা করলেন আমিও করলাম, তার এমন করে সেও টাকা লাগিয়েছিল, যত টাকা আমিও তত টাকা লাগিয়েছিলাম, দুটো টাকা আমার কিন্তু বরকত হলো, তার ব্যবসায় লস হলো, তাহলে আল্লাহ আমাকে দিয়েছে। তাই আল্লাহ রাস্তায় কিছু দান করে যাবেন, দান করলে আল্লাহ বরকত আরো ঢেলে দেবে। এখন আমরা দান করতে চাই না বাপ, আল্লাহ দিচ্ছে, আল্লাহ রাস্তায় দিচ্ছি না। হ্যাঁ, এখন চাষবাস করছেন আপনারা,
আপনিও চাষ করছেন বেগুন চাষ, আর একজনও বেগুন চাষ করছে। আপনি যতটা সার মেডিসিন দিয়েছেন ও দিয়েছে, পাশাপাশি জমি, কিন্তু আপনার 5 কাঠা জমিতে 1 মণ করে আপনি বেগুন তুলছেন, ফসল তুলছেন, আর পাশের জনা কিন্তু একই খরচা করে ট্রিটমেন্ট করে ওর 4-5 কিলো হচ্ছে না। তাহলে ভাবতে হবে আমার কাইলিতে, আমার ট্রিটমেন্টে এই এই এতগুলো হয়েছে, এইটা বলবেন না, খবরদার না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আল্লাহ পরীক্ষা নেন। তাহলে ভাবতে হবে ও সেই সার, সেই মেডিসিন, সেই ট্রিটমেন্ট করেছে, সেই খরচা করে ওর 5 কাঠা জমিতে বেগুন তুলছে, 5 কিলো ও 10 কিলো হচ্ছে না, আর আমার ওই 5 কাঠা জমিতে আমিও সার, ট্রিটমেন্ট, মেডিসিন দিয়ে আমার আল্লাহ 1 মণ করে দিচ্ছে। ভাবতে হবে আল্লাহ দিচ্ছেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় কিছু দিতে হবে, কথা বলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আজকের দুনিয়ার জমিনে দেখবেন দানের হাতটা যেন উঠে যাচ্ছে, দানের হাতটা উঠে যাচ্ছে। মানুষ আর দান করতে চাচ্ছে না বাবা, মানুষ দান করতে চাচ্ছে না। অথচ গরিব এতিমদের, যারা ক্ষুধার্ত ব্যক্তি, যারা খাদ্য খাওয়ায় আল্লাহ এত পছন্দ করেন, পৃথিবীর জমিনে ইসলামের ভিতরে ওই ব্যক্তিটা, ওইটা হচ্ছে সব থেকে বড় মূল্যবান ইবাদত। জি, যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ায় ওই ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। জি, সেই ক্ষুধার্ত ব্যক্তিকে কে দেখতে হবে, গরিব এতিমদের দেখতে হবে, মাদ্রাসা মসজিদকে দেখতে হবে। আল্লাহ তো অনেক দিয়েছে। আপনার টাকায় যদি মনে করেন একটা কোরআনে হাফেজ হবে, ওই ওসিলায় আল্লাহ নাজাত দেবে। আপনার অর্থ সম্পত্তি, কিছুটা সম্পত্তির যদি একটা গরিব এতিমের মুখে হাসি ফোটে, আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে জান্নাতি করে হাসাবেন। জি, আল্লাহ জান্নাতে বড় নিয়ামত রেখে দিয়েছেন বান্দাবান্দির জন্য। কি নেবেন জান্নাতে ভাষাই বলা যাবে না, সব আছে, সুখ তো আল্লাহ জান্নাতে রেখেছেন। এমনও আছে কিতাবের ভিতরে, জান্নাতের ভিতরে কিছু দুনিয়া জমিনে মা আছে, তারা দুনিয়া জমিনে মেয়ে আছে, তারা মা হন না। কেন? সন্তান দেবে এটা আল্লাহ পাকের হাত, আল্লাহ পাক সন্তান দেন। কিছু মহিলা আছে দুনিয়া জমিনে সন্তান হয় না। ও ভাইজানেরা, জান্নাতের ভিতরে ওই সমস্ত মহিলারা আওয়াজ দেবেন, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে অনেকের সন্তান হয়েছিল, মা হয়েছিল, সন্তানের মুখে মা মা বলে ডেকেছিল। আজকে আমি জান্নাতের ভিতরে এসেছি, দুনিয়া জমিনে আমার কোনো সন্তান নাই। আমি আপনার কাছে আশা করছি, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে মহিলাকে গর্ভবতী করে দেবেন, সন্তান ভূমিষ্ঠ হবে। বাবাজি, সন্তান হবে, আমার সন্তান মা বলে ডাকবে, লালন পালন করবে। ও ভাইজানেরা, ওই সময় জান্নাতের ভিতরে আপনি বাজার করতে পারবেন, কি কিনবেন আপনি সেটা পারবেন, যেটা খাবার ইচ্ছা করবেন মনে করবেন গালের কাছে চলে আসবে। আহারে, কোনো পায়খানা পেশাবের প্রয়োজন নাই, যাই আপনি খাবেন, একটা ঢেকুর তুলবেন, সব হজম হয়ে যাবে। সাহাবা হুজুর না, একজন ইহুদি জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবীকে বলেছিলেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথমে আল্লাহ পাক কি খাওয়াবেন? ওই সময় আমার নবী বলেছিলেন, জান্নাতের ভিতরে জান্নাতি যারা হবে ওদের সর্বপ্রথমে খাবার হলো মাছের কলিজা। ও ভাই জানেনা, আমার আর ওয়াজ আমি বাড়াবো না,
সংক্ষেপ করে দেব। যে কথা বলছিলাম মুত্তাকিনের গুণ আপনাদের খেদমতে রাখলাম। মুত্তাকিনের গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো আপনার যে সম্পত্তি দিয়েছে আল্লাহ, টাকা পয়সা দিয়েছে, ওই টাকা পয়সা থেকে কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেয়। বলে সকল আমরা অক্তসর বালারাম না, আমার ভাই এসে গেছে। কই কই এই তো আমার ভাই এসে গেছে, আমার ভাই এসে গেছে, আলোচনা করবে। আমি আর সংক্ষেপ করলাম, মুক্তাসার করলাম, লম্বা চড়া করলাম না। জি আমাদের এখানে জি আমার ওস্তাদ শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব কাশিমি সাহেব হুজুর, আমার শিক্ষক হুজুরের সাহেব দাদা, আমার ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ সানি সাহেব, তিনি আওয়াজ নসিহত করবেন, খুব সুন্দর বায়ান করবেন। আমি গুনাহগার মোহাম্মদ হোসেন মুখতাসার করলাম। আল্লাহ পাক তৌফিক দিয়ে আবার আলোচনা। আমার ভাষা ত্রুটি যদি বেয়াদবি হয়ে যায়, দুঃখ পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, দোয়া রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা